আমরা এখন এই যে এরকম একটা ডিজাইন করব, কিভাবে এরকম একটা অ্যানিমেশন ডিজাইন করবেন সেটা দেখিয়ে দিব। তাহলে দেখে নেওয়া যাক, চলেন। যেহেতু আমরা অ্যানিমেশন ভিডিও করব এবং ফেসবুকের জন্য সেটা, এই জন্য কী করবো, আমরা এই যে এখানে যে অপশনগুলো আছে এখান থেকে ফেসবুক ভিডিও এটাতে ক্লিক করব। ফেসবুক ভিডিও এটাতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা কি করব, যেই ফটোর উপর ডিজাইনটা করব বা যেটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব সেই ফটোটা নেব। আমরা সেটা এলিমেন্টস থেকে নিতে পারি বা গ্যালারি থেকে নিতে পারি। তো আমি গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে আমি এই ফটোটা অ্যাড টু পেজে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর কী করব, এটাকে আমাদের এই যে স্পেস আছে অর্থাৎ আমরা যেখানে ডিজাইন করব এটা সমান এভাবে টেনে বড় করে নিলাম। নেওয়ার পর এই যে প্লাস আছে এটাতে ক্লিক করে এটা কপি করলাম। কপি করার পর কি করব, ম্যাজিক স্টুডিওতে যাব। ম্যাজিক স্টুডিওতে গেলাম, বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এখন দেখেন এখানে দুইটার মনে হয়ে গেছে যে দুইটা হচ্ছে, কিন্তু আমরা কি করব, নাটসে যাব। নাটসে যে এই যে এই তীর চিহ্নতে ক্লিক করে কি করব, আমরা উপরে নিচে যেখানে যেটা প্রয়োজন এইভাবে সমান করে নেব। এটাকে এইভাবে ক্লিক করে করে সমান করে নেব। এরপর কি করব, এই যে উপরে যেটা আছে এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা টেক্সট নিব। টেক্সটে যে অ্যাড হেডিংয়ে গেলাম, লিখব বাংলাদেশ। এরপর এই বাংলাদেশ লেখার ফন্ট নেব অ্যান্টন। ফন্টে গেলাম অ্যান্টন। অ্যান্টন এরপর কী করবো, এটা বড় করে নিলাম, ধরে বড় করলাম। করার পর এইটা কালার চেঞ্জ করে দেবো, অর্থাৎ লেখার কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটাকে কী করব, এই যে কপি করে যে উপরে যে অংশটা নিচ্ছি সেটা নিচে দিয়ে দেবো। পজিশনে গেলাম, যাওয়ার পর ব্যাকওয়ার্ড করে দিলাম। এরপর আমরা আর একটা ডিজাইন নিব এর উপর। এই জন্য এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে সার্চ করব স্পেস। স্পেসে যাওয়ার পর ফটোসে গেলাম, সি অল। আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার এখান থেকেও নিতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো ফটোও দিতে পারবেন। তো এটা আমি এইভাবে নিয়ে কি করব, এটাকে ডিজাইন করে দিই, এই অর্থাৎ এটার স্পেসের সমান করে দিই, যে যতটুকু জায়গা প্রয়োজন আমাদের এটা দিলাম। নেওয়ার পর এটা কী করব, ওই যে লেখাটা দিয়েছি সেটা নিচে চলে যাবে, নিচে নিয়ে চলে যাব, লেখার নিচে। পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড, আবারও ব্যাকওয়ার্ড করলাম। এরপর কি করব, এটাকে এই যে পুরোটা কি করব, আপনার হচ্ছে কপি করব। এই জন্য এটা সিলেক্ট করলাম। করার পর এই যে মোর নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে এই যে মোর, মোর অপশনে গেলাম, ডুপ্লিকেট, ডাবল হয়ে গেছে। তো এটা থাকলো। তা আমরা আবার প্রথমটাতে গেলাম, যাওয়ার পর এখান থেকে লেয়ারে যাব, প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায়। লেয়ারে যাওয়ার পর এই যে স্পেসটা নিয়েছি এইটার আমরা কি করব, ট্রান্সপারেন্সি 0 করে দেব। ট্রান্সপারেন্সি 0 করে দিলাম। এখন এরপর যেটা করতে হবে, এই যে টেক্সট আছে এই টেক্সটের একটু কাজ করতে হবে। এই জন্য কী করতে হবে, লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর লেখা সিলেক্ট করলাম, করে এবার ধরে নিচে নিয়ে যাব, যেন মনে হয় যে এখানে কোনো লেখাই নাই। এটা করলাম। এখন কি করব, এই প্রথমটা এটাকে আমরা আবার কপি করব। প্রথমটাকে আমরা কি করব, এবার সিলেক্ট করলাম, করার পরে এই যে মোড়ে গেলাম, যাওয়ার পর আবারও ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আপনার এই যে লাস্টে যেটা গেছে ওটাকে ধরে মাঝে নিয়ে চলে আসবো, নিয়ে আসলাম। এখন এই যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করব। এইখানে দেখেন এই যে প্লাস, প্লাসে ক্লিক করলাম, করার পর ট্রানজিশান। ট্রানজিশানে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, ম্যাচ অ্যান্ড মুভে যাব। ম্যাচ অ্যান্ড মুভ এই অপশানে যাব, ডাবল ক্লিক করব। করার পর এখানে 2 সেকেন্ড করে দিলাম। আপনার ইচ্ছা মতো সময় কম বেশি করে নেবেন। এটা করব। করার পর এটা সিলেক্ট করে নিয়ে আমরা একটা কী করলাম, ধরে একটু সময় কমিয়ে দিলাম। এটা আপনি কমিয়ে দিলে দিতে পারেন, আপনার অর্থাৎ যে ডিজাইন করবেন এটার সময় কম বেশি করে নেবেন। এবার লাস্টেটা গেলাম,
লাস্টেরটা যাওয়ার পরে আমাদের লাস্টে যাওয়ার আগে দেখেন এখানে কি আছে, এই যে প্লাস, এই প্লাস আবার ক্লিক করব, করার পর আবারও কি ট্রানজ্যাকশান, যার পর আবারও মুভ অ্যান্ড ওই যে ম্যাচ যেটা আছে ওই অপশনে যাব, ডাবল ক্লিক করলাম, এখানেও 2 সেকেন্ড করে দিলাম, ক্রসে ক্লিক করে হয়ে গেছে। এখন দেখেন এটাও কি করব আমরা, এটাও ধরে এভাবে সময় কমিয়ে দিলাম। এখন ফাইনাল আউটপুটটা দেখা যাক, এই যে প্লে বাটনে ক্লিক করি, এই যে এইভাবে আপনারা ডিজাইন কমপ্লিট করতে পারেন।